আমি তো বললাম যে বাংলাদেশের মধ্যে ৩৩ জন অমুসলিম ইমাম ঢুকে গেছে, মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছে। আমাদের টাকা লাগবে না, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তো এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। ইমান চোর বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ১৪০০ বছর আগে বলছে, ইমান চুরি করার জন্য যখন ইহুদি নাসারা আসবে, তোমরা একটা উপায়ে বাঁচতে পারবে। কিভাবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসকে যতদিন মুসলমানরা আঁকড়ায়া ধরবে, কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আর যখন মানুষরা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে দূরে চলে যাবে, মানুষের কপালের মধ্যে অধপতন নামতে শুরু হবে। এখন বলেন, অধপতন আসছে না আসবে? অলরেডি কামিং সুন নাকি চলেই আসছে? আমাদের কপালে অধপতন হওয়ার কারণ হলো কোরআন থেকে আমরা দূরে আছি। ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবো তো, কোরআন পড়বো তো। ওই সুরঙ্গটা আলোকিত হয়ে গিয়েছে। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাদশা নুরুদ্দিন জাঙ্গি, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কোন জায়গায় যদি আবার জায়গা না হয়, আমি অধম পাপী গুনাহগার, আপনার কদম মুবারকের কাছে আমার একটু জায়গা করে দিয়ে। আল্লাহু আকবার। তারপরে সীসা ঢালাই করে চারদিকে প্রাচীর করে দিলেন। কোন ইহুদি নাসারা কাফেররা এই পর্যন্ত ওই সীসা ঢালাই ভেদ করে, ওই শক্ত ঢালাই ভেদ করে আর কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার দুঃসাহস দেখাবে না। আল্লাহু আকবার। এবার বাদশা নুরুদ্দিন তাদেরকে নিয়ে আসলেন, বললেন, এই ষড়যন্ত্র কেমনে করলা? তোমরা কি মুসলমান? কয় না, আমরা ইহুদি নাসারা খ্রিস্টান। তা তোমরা খ্রিস্টান হয়ে মুসলমানদের ইমান চুরি করতে আসছো, কি কারণে বলো, নাহলে কল্লা ফালায়া দিব। উলঙ্গ শমশেরটা টান দিয়ে বের করলেন। যখন ভয়ে তারা সত্য কথা বলল যে মুসলমানদের হার্ট, মুসলমানদের কলিজা, মুসলমানদের হৃৎপিণ্ড হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঁচে থাকতে তো সারা জীবন কিছু করতে পারি নাই, মরার পরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা চুরি করতে পারি, তাহলে ভেতর থেকে ভঙ্গুর হয়ে যাবে। তারা চিন্তিত হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম থেকে বেরিয়ে আসবে, এটাই আমাদের মূলত ঈমান চুরি করার বড় একটা পরিকল্পনা। নাউজুবিল্লাহ। বাদশা নুরুদ্দিন সীসা ঢালাই প্রাচীর করে দিলেন এবং তাদেরকে মদিনার যে 4 রাস্তার মোড়ে হত্যা করে টানায় দিস। আমার রসুলের লাশ চুরি করার চিন্তা করলে, রসুলের সাথে দুশ্মনী করলে এরকম অবস্থা তাদের হবে। যুগে যুগে রসুলের দুশ্মন ছিল, এখনো সাতিমরা আছে না নাই? কোনোদিন যদি আমাদেরকে গালি দেয় আমরা সহ্য করতে পারবো, আমাদের বাবা মাকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, আমাদের 14 গোষ্ঠী নিয়ে গালি দিলে আমাদের সহ্য করতে হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী জনপ্রিয়তা, আকাশচুম্বী সম্মানকে একটু ক্ষয় করতে চাইলে আমাদের জীবন দিয়ে দিব, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বনবীর সম্মানের মধ্যে একটু ক্ষয় আমরা লাগতে দিব না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান কলিজায় রেখে আমাদের বাঁচার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। এখনো এরকম শয়তানগুলি ঢুকে গেছে। আমি তো বললাম যে বাংলাদেশের মধ্যে 33 জন অমুসলিম ইমাম ঢুকে গেছে, মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছে। আমাদের টাকা লাগবে না, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তো এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। ইমান চোর বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 1400 বছর আগে বলছে, ইমান চুরি করার জন্য যখন ইহুদি নাসারা আসবে, তোমরা একটা উপায়ে বাঁচতে পারবে। কিভাবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসকে যতদিন মুসলমানরা আঁকড়ায়া ধরবে, কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আর যখন মানুষরা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে দূরে চলে যাবে, মানুষের কপালের মধ্যে অধপতন নামতে শুরু হবে। এখন বলেন, অধপতন আসছে না আসবে? অলরেডি কামিং সুন নাকি চলেই আসছে? আমাদের কপালে অধপতন হওয়ার কারণ হলো কোরআন থেকে আমরা দূরে আছি। ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবো তো, কোরআন পড়বো তো।
আমাদের মসজিদেও কোরআনের ক্লাস হয় এশার পরে। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আজকে আপনাদেরকে 3 সপ্তাহ থেকে ক্লাস হচ্ছে ইনশাল্লাহ, 20-30 জন পড়ে। আজকে খোলাসা দাওয়াত দিলাম, আপনাদের সকলকেই দাওয়াত দিলাম, আপনারা কোরআন শেখার জন্য আসবেন। যারা পারেন পড়বেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখানেই শিখতে হবে, এই মসজিদেই শিখতে হবে, এমন কোনো বাধা ধরা নিয়ম নাই। যেখানে ইচ্ছা সেখানেই কোরআন শিখবেন, কিন্তু কোরআন শিখতেই হবে, পড়তেই হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই কোরআনের জন্য কবুল করে নিক এবং আমাদের চক্ষুকে শীতল বানায় দেখ, আমরা যেন মরার আগে হলেও বিশ্বনবীকে একবার স্বপ্নে দেখতে পারি, বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর শুরুর লগ্ন থেকে একটা দল চলে গেছে হাবিলের দলে, একটা দল চলে গেছে কাবিলের দলে, একটা চলে গেছে নমরুদের দলে, একটা চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, একটা চলে গেছে ফেরাউনের দলে, একটা চলে গেছে মূসার দলে, এক দল চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, এক দল চলে গেছে আবু জাহেলের দলে। এখনো পৃথিবীতে এক দল চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো রাস্তায় কোরআনের দলে, আর এক দল চলতেছে শয়তানের দলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে জানা দিলেন। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, এই দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে কাফেরদের কাছে পৌঁছায় গেলেন, কাফেরদেরকে দাওয়াত দিলেন, মুশরিকদেরকে দাওয়াত দিলেন। তারা দাওয়াত শুনলই না, দাওয়াত মানলই না, বরং আমার আপনার কলিজার টুকরা নবীকে তারা আরো কষ্ট দিল। পাথর নিক্ষেপ করালো বাচ্চাদেরকে দিয়ে, আল্লাহর রসুলকে তাচ্ছিল্য করলো, সিজদার মধ্যে গেলেন। আপনার আমার কলিজার টুকরা নবীর মাথার উপরে উটের মরা উটের নাড়ি ভুড়িগুলো উঠায় দিল। নাউজুবিল্লাহ। শত্রুতা তাদের শেষ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণীগুলি সব জায়গায় শোনাতে থাকেন। মাঠের মধ্যে যায়, হাবিব আল্লাহ কোরআনের আলোগুলি মানুষের দরবারে পৌঁছায় দেয়, কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছায় দেয়। বাজার থেকে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী পড়তে পড়তে আসে। কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে আল্লাহর বান্দাদেরকে বুঝাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহু আকবার। আদম থেকে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল আল্লাহর কিতাব যার উপরে যেইটা নাজিল হয়েছে সেই কিতাব থেকে পড়ে পড়ে আল্লাহর বান্দাদেরকে শোনানো। সুবহানাল্লাহ। নবীরা আগেই বলেন নাই রোজা রাখো, নামাজ পড়ো,
হজ করো, যাকাত দাও, বলে নাই। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো, পড়ে পড়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় গড়ো। আল কোরআনের প্রথম বাণী কি? পড়ো, ইকরা। আল হাদিসের প্রথম বাণী কি? ইকরা। পড়ো, পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোথা থেকে কথা হচ্ছে? কোরআন কার কিতাব? আল্লাহর কথা শুনতে ভালো লাগে? আল্লাহর কথা শুনতে মজা লাগে? যদি মজা লাগে বুঝে নেবেন আপনার ঈমান পরিপূর্ণ আছে। আর যদি ভালো না লাগে যাবেন না, চুপ করে বসে থাকবেন। শেষ মুনাজাতে কান্না করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমার অন্তরটাকে নূর দিয়ে ভর্তি করে দাও, শয়তানের যত শয়তানি মুনাফিকি সবগুলো দূর করে দাও। বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রথম কাজ ছিল কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আল্লাহর বান্দাদেরকে শোনানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যায় কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতে থাকে। মানুষ এটা এত মন দিয়ে শুনে, এত মন দিয়ে শোনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেও অনেক বিধর্মী ইহুদি নাসারা কাফেররা মুসলমান হয়ে যাইতেও। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত শুনলেও অনেক নূর পয়দা হয়। অনেক ইহুদি কাফের মুশরিক রেকর্ড আছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা তাদের শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল। তারা চিন্তা করলো যেরকম হু হু করে বানের পানির মতো মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করেছে, এরকম যদি চলতে থাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দেখা যাবে এক সময় আমাদের বংশের সব মানুষগুলি, আমাদের গোত্রের সব মানুষগুলোকে মুসলমান বানায় ফেলবে। আমাদের বংশে কুপি দেওয়ার মতো একটা কোনো কাফের মুশরিক পাওয়া যাবে না। আল্লাহু আকবার। কোরআন যার ভিতরে থাকে তাকে দেখলে কাফের মুশরিকদের কলিজায় ভয় ঢুকায় দেন কে? ভয় পেয়ে গেল। তারা গন্ডগোল শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত তারা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, তোমরা এই কোরআনের বাণী শুনতে যেও না, বরঞ্চ পাঠ করার সময়, তেলাওয়াত করার সময় তোমরা অশ্লীল আচরণ করবে, তোমরা গোলযোগ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, যাতে বিজয় তোমাদের হাতে চলে আসে, বিজয় যেন তোমরাই পাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে বাধা দিয়ে নিভিয়ে যাওয়া যায় না। আমি রব্বুল আলামিন স্বয়ং কোরআনের জিম্মাদারি নিয়েছি। এই কোরআনকে কেউ কিয়ামত পর্যন্ত মুছে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু আল্লাহর কোরআন আজও আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি কি করি না? এরকম নব্য আবু জাহেল, নমরুদ, ফেরাউন আছে না নাই? এদেরকে চিহ্নিত করতে হবে। ইসলামের শত্রুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। কালকেই পত্রিকায় দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসার সময় 33 জন ইমাম, যারা কিনা মুসলমানই না,
তাদেরকে ইহুদিরা একটা লিঙ্ক করে বিশাল একটা শক্তপুক্ত তাদের একটা সোর্স করে তারা বাংলাদেশের অনেক মসজিদে ঢুকাই দিছে। খাগড়াছড়ি, বান্দরবন, ওইদিকে ফেনী, তো এরকম কতগুলা মসজিদে 33 জন ইসকনের দালাল এলা ঢুকে গেছে। বর্তমানে ইসকন এমন মহামারী হিসাবে মুসলমানের কলিজার ভিতরে, রক্তের ভিতরে ঢুকে যাচ্ছে, অদূর ভবিষ্যতে মুসলমানদের ইমান নিয়ে আলেমরা শঙ্কা করছেন, ইমান নিয়ে তারা টান দিচ্ছে। বলেন, একটু চিন্তা করে আপনারা বলেন, যে ইমামের পিছনে নামাজ পড়েন সেই ইমাম সূরা কেরাত কম জানে, বিশুদ্ধ একটু কম, আল্লাহ মাফ করে দিতেই পারে না? কিন্তু ইমাম যদি মুসলমানই না হয়, এটি মুশকিলের ব্যাপার না? ইমাম মুসলমানই না, ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা। চিন্তা করতে পারেন তাদের কি মিশন, মসজিদগুলোতে ঢুকাই দিচ্ছে। এজন্য চোখ কান খোলার দরকার আছে না নাই? কেমনে বুঝবেন? আপনি তো নিজেই কোরআন পারেন না, কোরআন শিখতে হবে না? কোরআন শিখতে হবে না ইনশাল্লাহ? এজন্য কোরআন ছাড়া আলোর পথ আর কেউ দেখাতে পারে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোরআন শিখবো তো সবাই ইনশাআল্লাহ? আর যারা পারি প্রত্যেক দিন তেলাওয়াত করব, অর্থসহ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইয়ামেন থেকে জামাত নামক জাদুকরকে হায়ার করে নিয়ে আসলো। এই জাদুকর দূর থেকে মানুষকে দেখেই চোখের দিক তাকায়া মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করতে পারে। তার জাদুর বিদ্যা এমন মারাত্মক, মানুষের নাম বললে মানুষের কাপড় কিংবা চুল, তার মাথার কোনো একটা অংশ তার হাতে দিলে এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তার জীবন নাশ করে দিতে পারে, এমন মারাত্মক জাদুকর। আবু জাহেল, উতবা, সাইবা এই জাদুকরকে নিয়ে আসলো। গভীর মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এখন বুঝে থাকলে বলেন, তারা চক্রান্ত করলো, হত্যা করার জন্য পরিকল্পনা করলো। আর আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন কে? নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ওমাকারু ওমাকারাল্লাহ। ওরা চক্রান্ত করবে, ওরা ষড়যন্ত্র করবে, করুক। আল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনাকারী কে? সম্মানিত ভাইরা রে আমার, আবু জাহেল, উতবা, সাইবা বলল, স্বর্ণ লাগবে দিব, টাকা লাগবে দিব, কোনো কিছুর অভাব নাই। নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, যা লাগবে সব কিছু দেওয়া হবে, কিন্তু একটা মাত্র শর্ত, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জাদু করে মেরে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওরাও একটা চক্রান্ত করলো, রব্বুল আলামিন একটা পরিকল্পনা করলেন। ইয়ামেন থেকে জামাত নামক জাদুকরকে অনেক টাকা পয়সার লোভ দেখানো হলো। সম্পত্তির লোভ দেখিয়ে যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পাঠানো হলো, আল্লাহর রাসূলকে যখন হত্যার চেষ্টা করলো, আবু জাহেল পিছ থেকে ডাক দিয়ে বলল, জামাত শোনো শোনো, আব্দুল্লাহর পুত্রকে হত্যা করতে যাবা, কিন্তু একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় সত্যটা হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যখন হত্যা করবা, অবশ্যই দূর থেকে তাকে হত্যা করবা, কাছে গিয়ে তার কোনো কথা শোনা যাবে না, নিয়ম নাই। সে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। বলেন তো, মন্ত্র পড়ে না কোরআন পড়ে? আমার রাসূল কি পড়ে? কোরআন পড়ে। আবু জাহেল, উতবা, সাইবার কলিজার মধ্যে ভয়। আল্লাহর কোরআন শুনলে না জানি কি হয়। এজন্য
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করবার দূর থেকে তার মুখ থেকে যে মধুর বাণীগুলি শোনা যায় এগুলি শোনা যাবে না। কানের মধ্যে আঙ্গুল দিয়ে দূর থেকে জাদু করে হত্যা করবে, তার কাছে যাওয়া যাবে না। কারণ কোরআনের বাণী কলিজার ভিতরে ঢুকলে কলিজার ভিতরে নূর চলে আসে। নূর প্রদান করে কে? আল্লাহ করে। তার ভিতরে ভয়, আহারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, কোরআনের বাণী যদি শুই না ফেলে তাহলে তো মুসলমান হয়ে যাবে। আমি যে প্ল্যান করেছি এটা তো সাকসেস হবে না। ঠিক আছে, যেই কথা সেই কাজ। কানের মধ্যে আঙ্গুল দিছে, আঙ্গুল দিয়া যাচ্ছে সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দেখা হয়ে গিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 60 ফিট দূরে আছেন। এবার ইয়ামেন থেকে জামাত নামক জাদুকর কানের ভিতরে আঙ্গুল দেওয়া মন্ত্র পড়তেছে, আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। তখন সেই সূরা তেলাওয়াত করতেছিলেন আল্লাহর রসুলের নামে একটা সূরা আছে, সূরাতুল মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। বড় চমৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم الله أكبر। তেলাওয়াত করতেছিলেন, মধুর সুর তেলাওয়াত, এমন মজার তেলাওয়াত মানুষ আগে আর কখনোই শোনে নাই। এই কিতাব তো আগে নাজিলও হয় নাই, ঠিক কি না? এমন মজার তেলাওয়াত পেয়াদারা শুনতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, আর কানের মধ্যে কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন শুনবে না, কানের মধ্যে আঙ্গুল দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বেয়াদবি পছন্দ হলো না, ডাক দিল জিবরাইলকে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, জমিনকে সংকীর্ণ হয়ে যেতে বলো, তার পা দুইটা আটকায়া দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। জমিনকে বলল, জমিন সংকুচিত হয়ে যাও। জমিন পাটা আটকায়া দিল। এখন বলেন, বুঝা থাকলে দেখি কেমন চালাক। যখন মানুষ উষ্টা খায়া পড়ে তখন কি কানের মধ্যে আঙ্গুল থাকবে না নাক বাঁচা ফরজ হবে? আপনি না চাইলেও হাত কিন্তু সামনে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? যখন জমিন সংকুচিত হয়ে গেল, পাটা জমিনের সাথে আটকায় গেল, এবার সামনের দিকে যখন উষ্টাকে পড়তে নিছে, কান থেকে হাত ছুটে গেছে কি যায় নাই? সামনে চলে গেছে হাত। যখন পড়ছে রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ছে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিবের সাথে বেয়াদবি করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ আমার জমিনে নাই, আমার রাসূলের কদম মোবারকে থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কদম মোবারকে পড়ে গেলেন, উঠে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুহাম্মদ থেকে তেলাওয়াত করতেছেন। মজার তেলাওয়াত। মুহাম্মাদের সাথে যারা থাকবে সাল্লাল্লাহু, এমন মজার তেলাওয়াত জীবনে আর কখনো শোনে নাই। দাঁড়িয়ে মজা করে কোরআন তেলাওয়াত করতেছে, কানের ভিতরে কিন্তু আঙ্গুল নাই। আঙ্গুল আছে? মজা করে কোরআনের তেলাওয়াত শুনতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। বললেন, ভাই তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? আমি কি তোমাকে কষ্ট দিলাম? পড়ে গিয়ে কি ব্যথা পেয়েছো নাকি? এবার ইয়ামিন থেকে জামাত নামক জাদুকর বলে, না না,
ও আল্লাহর হাবিব, আমি তো সারা বিশ্বের মধ্যে জাদুর সব গ্রন্থগুলি আমার পড়া, সব ভাষার মধ্যে মোটামুটি আমার পাণ্ডিত্য গ্রহণ করা আছে, আমি সব মন্ত্রগুলো জানি। আমি আমার আল্লাহর কসম করে বলি, তোমার আল্লাহর কসম করে বলি, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো সেই মালিকের কসম, সেই জমিনের মালিকের কসম, এটা কোনো সাধারণ মানুষের কিতাব নয়, এটা অবশ্যই অবশ্যই তোমার মাওলার কিতাব। কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করো না, শোনাও শোনাও, একটু মজা করে কোরআন পাকের তেলাওয়াত আমাকে শোনাও। আল্লাহ রাসূল কোরআন পাক থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। আবার তেলাওয়াত করতে করতে রাসূলুল্লাহ পুরো সূরাটা শেষ করলেন। এবার ইয়ামিন থেকে জামাত নামক জাদুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগায়া দিলেন আর বললেন, এত চমৎকার তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, এটা কোনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না। আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহকে তুমি বিশ্বাস করো, এটা অবশ্যই অবশ্যই সেই মালিকের কিতাব। তোমার হাতটা আমার সাথে লাগায়া দাও আর আমারে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের একবার হলেও রওজা শরীফে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। আল্লাহ রসুল শুয়ে আছেন ফুলের বাগানে, আল্লাহ রসুল শুয়ে আছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। ওরে ও গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? ওরে ও গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? তুমি গাছেতে তাকিয়া বুঝি ডাকছো নবীরে, তুমি গাছেতে তাকিয়া বুঝি ডাকছো নবীরে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। পড়েন, আল্লাহ রসুল শুয়ে আছেন ফুলের বাগানে, আল্লাহ রসুল শুয়ে আছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের দরুদ রওজায় পৌঁছায় দেন, বলছে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেশ থেকে দেশান্তর পৌঁছায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বললেন কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে, কোরআন থাকবে যতদিন আসমানের জমিন থাকবে। এবার কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সাহেবা এরকম করতে করতে আল্লাহর রাসূল সারা জীবন দাওয়াত দিলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর নিকট অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ গ্রহণযোগ্য হবে না। আর এদিক দিয়ে কাফেররা মানুষদেরকে বলতেছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা এরকম করে রটায় দিল, ওই কোরআনের কাছে যেও না, কোরআনের আলোচনা শুনো না। যেখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় গিয়ে ধ্বংসস্তূপ বানায় দাও, হট্টগোল করো, তাহলেই তোমরা জয়ী হতে পারবে। এই কোরআন যতদিন মানুষ শুনবে, কোরআনের আলোচনা মানুষ শুনবে, কোনো রাম আর বামরা মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন। কত বড় চক্রান্ত, কত বড় ষড়যন্ত্র, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে আল্লাহ রসুলের লাশ মুবারককে চুরি করার মতো চিন্তা, চুরি করার মতো ষড়যন্ত্রও তারা করেছিল এই কাফেররা, ইহুদিরা, নাসরা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন, কাফেরদেরকে, ইহুদি, নাসরা, অমুসলিমদেরকে কখনোই তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। অনেকেই আছে গুদুগুদু হয়ে যায়, আমার বন্ধু নরেশ আমার জন্য এই করছে সেই করছে, আমার বন্ধু আমার জন্য কি করে। আহারে, আপনার বন্ধু আপনার জাহান্নামে নিয়ে সারবে, ঠিক কি না? অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না। প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা আপনার শত্রু। বলেছেন কে? ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারারা আপনাদের প্রকাশ্যে গোপনে সবসময় আপনার শত্রু। সামনে ভালো বললেও পিছনে আপনার ধ্বংস করার জন্য যা কিছু করা লাগে সব কিছু করে দেবে। সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হবে। দেখেন কত বড় চক্রান্ত। ইহুদি নাসারারা, আল্লাহ রসুলের রওজা তখন পাকা ছিল না, সীসা ঢালাই করা ছিল না। 3 জন ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চাকে পাঠায়া দিল। বিশাল বড় বড় পাগড়ি, এইয়া বড় বড় দাড়ি, বিশাল বড় বড় টুপি পরে যখন মদিনাতে আসলো, 3টা মানুষ দেখতে এত সুন্দর, মনে হয় জান্নাত থেকে কেবলমাত্র পলায় আসছে। বুজুর্গ, কি বুজুর্গ, বুঝছেন কি পরিমাণের বুজুর্গ। 13 হাত করে তাদের পাগড়ি, বিশাল সুন্দর চেহারা, আমল আখলাক খুব মারাত্মক, মাথা নিচের দিকে দিকে চলে। কারো বাসায় দাওয়াত টাওয়াত দিলে খায় না, কয় না না খাওয়া যাবে না। কেন? কয় বুজুর্গি নষ্ট হবে। কি নষ্ট হবে? আসলে কি বুজুর্গ না বেজির্গু? আসলেই বেজির্গু। 3 জন ইয়া বড় বড় সুন্দর সুন্দর মানুষ আসলো। সারা রাত্র তারা তাহাজ্জুদ পড়ে আর দিনের বেলা রোজা রাখে, কারো বাসায় দাওয়াত গ্রহণ করে না। মদিনার যত এতিম গরিব অসহায় মানুষ আসে, সব মানুষদেরকে আসার সাথে সাথে 2 হাত ভরে ভরে টাকা দিয়ে দেয়। তৎকালীন ক্ষমতায় ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি, জঙ্গি না আবার জাঙ্গি, বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি। তৎকালীন ক্ষমতায় ছিল বাদশাহ নুরুদ্দিন। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি স্বপ্নের মধ্যে আল্লাহর রসুলকে দেখলেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকেও আল্লাহ রসুলকে ঘুমের ঘরে একবার দেখার তৌফিক দেয়, বলেন আমিন। ঘুমের ঘরে যখন আল্লাহর রসুলকে দেখতে পারলেন, পৃথিবীর সব নিয়মগুলি, সব চেহারাগুলি শয়তান যদি কপি করতে পারে, আপনার আমার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কপি করতে পারবে না। বাদশা নুরুদ্দিন ছিলেন আল্লাহওয়ালা একজন বাদশা। ঘুম থেকে উঠে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে তওবা করলেন, বললেন আল্লাহ, আল্লাহর রসুল আমাকে দেখা দিলেন আর বললেন আল্লাহর রসুলের বিপদ, ও আল্লাহ আপনি দয়া করে মায়া করে এই একটা দায়িত্ব আমার রসুল আমাকে দিয়েছে, দায়িত্বটা পালন করার একটা ব্যবস্থা করে দেন। কি দায়িত্ব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে কষ্ট দিচ্ছে। 3 জন, কয়জন? দ্বিতীয় দিন আবার ঘুমালেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে দেখা দিলেন, ও বাদশা নুরুদ্দিন, 3 জন মানুষ আমাকে বিরক্ত করতেছে, 3 জন মানুষ আমাকে কষ্ট দেয়। ও বাদশা নুরুদ্দিন, তুমি কি করতেছো? বাদশা নুরুদ্দিনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আহারে, আমার কলিজার টুকরা নবী আমার সামনে দেখা দিয়েছে, ঘুমের ঘরে আমাকে দেখা দিয়ে একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটাও যদি পালন করতে না পারি, আমার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই। 3য় দিন আবার ঘুমালেন বাদশা নুরুদ্দিন। তাহাজ্জুদের পরে একটু ডান কাত হয়ে অজু অবস্থায় যখন শুয়েছেন, আবার আল্লাহ রসুল সামনে এসে বলতেছেন, ও নুরুদ্দিন, তোমাকে একটা কাজ দিলাম, এই 3 জন মানুষ দেখো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবয়ব চেহারা দেখায় দিচ্ছেন। 3 জন মানুষ লম্বা চওড়া, দেখতে অনেক সুন্দর, চোখটা থাকবে নীল বর্ণের। আল্লাহ রসুল কয়েকটা সিমটম দিয়ে দিলেন। এবার বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে উঠে সৈন্যবাহিনী নিয়ে
বদিরার সকল লোককে দাওয়াত দিলেন, তখনও বুঝতে পারতেছেন না আল্লাহর রসুলকে কিভাবে কষ্ট দেয়। সব মানুষগুলি দাওয়াত খেতে আসলো। আসার পরে বাদশাহ নুরুদ্দিন জিজ্ঞাসা করতেছে, সবাই মাথা তুলে আমার দিকে একটু তাকাও। বাদশাহ নুরুদ্দিন সকলকে খাইতে দিচ্ছেন, আপ্যায়ন করেছেন, খাবার দাবার খাচ্ছে। বাদশাহ নুরুদ্দিন সকলের চোখের দিকে তাকাচ্ছে। এরকম নীলবর্ণের চোখ তো দেখা যায় না। এরকম তিনটা মানুষ একই রকম লম্বা চওড়া সুন্দর, এরকম মানুষও দেখা যায় না। বাদশাহ নুরুদ্দিন সেজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, দয়াময় মালিক, আপনি আমাকে সাহায্য করেন। আপনি যদি এই বিপদে সাহায্য না করেন, আমি বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি, আমি আমার রসুলকে কিভাবে আমার মুখখানা কিয়ামতে দেখাবো। আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি এবার তদন্ত বাহিনী গঠন করলেন। বললেন, বাসায় বাসায় যাও, সব ফোর্স নিয়ে যাও, সৈন্যবাহিনী নিয়ে যাও, দেখো কারা কারা আমার দাওয়াতে অংশগ্রহণ করে নাই। সৈন্যবাহিনী খোঁজ লাগায় দিল, জনসংখ্যা ছিল কম। তাড়াতাড়ি খোঁজ বের হয়ে আসলো, সবাই দাওয়াত খেতে আসছে। তিনটা মানুষ দাওয়াত খেতে আসে নাই। বাদশাহ নুরুদ্দিনের মনের মধ্যে একটা ধূপ করে একটা সিমটম মিলে গেল। কয়জন মানুষ? তিনজন। একটা সিমটম মিলে গেছে কি যায় নাই? তারা দেখতে কেমন? বলতেছে তারা দেখতে খুবই সুন্দর, চমৎকার চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী। তাদের মুখের কথা এতই সুন্দর, একবার দুইবার শোনা যায় না, তিনবার করে শুনতে হয়, এত আস্তে আস্তে কথা বলে। অনেক লাজুক, অনেক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ না বেজির্গু, এরা বলে আল্লাহওয়ালা। মদিনার মানুষদেরকে দুহাত ভরে দান করে, টাকা পয়সা দেয়। অনেক বড় ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। সম্মানিত ভাইরা রে আমার, দেখেন আমাদের ঈমান কিভাবে চুরি করার জন্য চেষ্টা চলছে। আল্লাহর রসুলের লাশ মুবারক চুরি করার জন্য তারা সাইটে সারা রাত নামাজ পড়ে, দুইজন নামাজ পড়ে, একজন গর্ত খনন করতে থাকে। বাদশাহ নুরুদ্দিন গিয়ে তাদের চুলের মুঠির মধ্যে ধরলেন। মদিনার মানুষগুলি রাগান্বিত হয়ে গেল, এই বাদশাহ নুরুদ্দিন ধ্বংস হয়ে যাবা, এরা বড় আল্লাহওয়ালা, দানবীর, এদের সাথে তুমি খারাপ ব্যবহার করো না। এবার বাদশাহ নুরুদ্দিন বললে, সবাই চুপ থাকো। বাদশাহ নুরুদ্দিনকে দেখায় দিয়েছেন আল্লাহর রসুল, ঠিক কিনা? বাদশাহ নুরুদ্দিন চুলের মুঠি ধরলেন, দেখলেন সবগুলার নীল বর্ণের চোখ, আর বললেন, কি ষড়যন্ত্র করেছ বলো। বলে না, কয় না না বলবো না, আগে একটা শর্ত দাও, আমাদেরকে মারবা না। বাদশাহ নুরুদ্দিন বলতেছে, তোদেরকে মারবো কি মারবো না সেটা পরের কথা, আমার রসুলকে কেমনে তোরা কষ্ট দেস, তাড়াতাড়ি বল, কেমনে আমার রসুলকে তোরা কষ্ট দিচ্ছিস। বলে না, কয় বলো আগে, মারবা না। বাদশাহ নুরুদ্দিন তাদেরকে গ্রেফতার করলেন। করার পরে তাদের রুমের ভিতরে ঢুকলেন, দেখে একটা জায়নামাজ, জায়নামাজের নিচে চাটি বিছানো, চাটি, সন্দেহ আছে না নাই? চাটির নিচে কাঠ বিছানো, কাঠের নিচে পাথর, ওই পাথরটা দিয়ে চাপা এরকম একটা ছোট্ট সুড়ঙ্গ। বাদশাহ নুরুদ্দিন কোনো সৈন্যবাহিনীকে নামতে দিলেন না, ডাইরেক্ট নিজে লাফ দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে নামলেন। নেমে দেখে এত দূর পর্যন্ত সুড়ঙ্গ চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক দেখা যায়। আল্লাহু আকবার। এমন অবস্থায় বাদশাহ নুরুদ্দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়ায় ধরলেন, চুমু দিলেন। ওই সুড়ঙ্গটা আলোকিত হয়ে গিয়েছে। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কোন জায়গায় যদি আবার জায়গা না হয়, আমি অধম পাপী গুনাহগার, আপনার কদম মুবারকের কাছে আমার একটু জায়গা করে দিয়ে। আল্লাহু আকবার। তারপরে সীসা ঢালাই করে চারদিকে প্রাচীর করে দিলেন। কোন ইহুদি নাসারা কাফেররা এই পর্যন্ত ওই সীসা ঢালাই ভেদ করে, ওই শক্ত ঢালাই ভেদ করে আর কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার দুঃসাহস দেখাবে না। আল্লাহু আকবার।
এবার বাদশা নুরুদ্দিন তাদেরকে নিয়ে আসলেন, বললেন এই ষড়যন্ত্র কেমনে করলা? তোমরা কি মুসলমান? কয় না, আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান। তা তোমরা খ্রিস্টান হয়ে মুসলমানদের ঈমান চুরি করতে আসছো, কি কারণে বলো, নাহলে কল্লা ফালায়া দিব। উলঙ্গ শমশেরটা টান দিয়ে বের করলেন যখন, ভয়ে তারা সত্য কথা বলল যে মুসলমানদের হার্ট, মুসলমানদের কলিজা, মুসলমানদের হৃৎপিণ্ড হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঁচে থাকতে তো সারা জীবন কিছু করতে পারি নাই, মরার পরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা চুরি করতে পারি তাহলে ভেতর থেকে ভঙ্গুর হয়ে যাবে। তারা চিন্তিত হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম থেকে বেরিয়ে আসবে, এটাই আমাদের মূলত ঈমান চুরি করার বড় একটা পরিকল্পনা। নাউজুবিল্লাহ। বাদশা নুরুদ্দিন সীসা ঢালাই প্রাচীর করে দিলেন এবং তাদেরকে মদিনার যে 4 রাস্তার মোড়ে হত্যা করে টানায় দিছে। আমার রসুলের লাশ চুরি করার চিন্তা করলে, রসুলের সাথে দুশ্মনী করলে এরকম অবস্থা তাদের হবে। যুগে যুগে রসুলের দুশ্মন ছিল, এখনো সাতিমরা আছে না নাই? কোনোদিন যদি আমাদেরকে গালি দেয় আমরা সহ্য করতে পারবো, আমাদের বাবা মাকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, আমাদের 14 গোষ্ঠী নিয়ে গালি দিলে আমাদের সহ্য হবে, কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী জনপ্রিয়তা, আকাশচুম্বী সম্মানকে একটু ক্ষয় করতে চাইলে আমাদের জীবন দিয়ে দিব, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বনবীর সম্মানের মধ্যে একটু ক্ষয় আমরা লাগতে দিব না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের সম্মান কলিজায় রেখে আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমরা বলছি আমিন। এখনো এরকম শয়তানগুলি ঢুকে গেছে। আমি তো বললাম যে বাংলাদেশের মধ্যে 33 জন অমুসলিম ইমাম ঢুকে গেছে, মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছে। আমাদের টাকা লাগবে না, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তো এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। ঈমান চোর বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 1400 বছর আগে বলছে, ঈমান চুরি করার জন্য যখন ইহুদি নাসারা আসবে তোমরা একটা উপায়ে বাঁচতে পারবে। কিভাবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসকে যতদিন মুসলমানরা আঁকড়ায় ধরবে, কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আর যখন মানুষরা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে দূরে চলে যাবে, মানুষের কপালের মধ্যে অধপতন নামতে শুরু হবে। এখন বলেন, অধপতন আসছে না আসবে? অলরেডি কামিং সুন নাকি চলেই আসছে? আমাদের কপালে অধপতন হওয়ার কারণ হলো কোরআন থেকে আমরা দূরে আছি। ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবো তো, কোরআন পড়বো তো। আমাদের মসজিদেও কোরআনের ক্লাস হয় এশার পরে। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আজকে আপনাদেরকে 3 সপ্তাহ থেকে ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ, 20-30 জন পড়ে। আজকে খোলাসা দাওয়াত দিলাম, আপনাদের সকলকেই দাওয়াত দিলাম, আপনারা কোরআন শেখার জন্য আসবেন। যারা পারেন পড়বেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখানেই শিখতে হবে, এই মসজিদেই শিখতে হবে, এমন কোনো বাধা ধরা নিয়ম নাই। যেখানে ইচ্ছা সেখানেই কোরআন শিখবেন, কিন্তু কোরআন শিখতেই হবে, পড়তেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই কোরআনের জন্য কবুল করে নিক এবং আমাদের চক্ষুকে শীতল বানায় দেখ, আমরা যেন মরার আগে হলেও বিশ্বনবীকে একবার স্বপ্নে দেখতে পারি, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।